বন্ধুরা, তো আজকে দেখেন আমি বাড়ির 3টে বাচ্চা পায়রা সেট করব। তো একসাথে কিন্তু আমি 3টে বাচ্চা পায়রা ছেড়ে দেবো। তো প্রথমে দেখেন এই একটা ম্যাড্রাসের বাচ্চা, মানে সবই ম্যাড্রাসের বাচ্চা, কিন্তু এটা কালাঙ্কার বাচ্চা, কিন্তু এর বাবা হলো মুন্ডু সাদা। আর এই পায়রাগুলোর পা দেখেন এখনও একবারও আকাশে যায়নি, মানে বাইরে যায়নি। তো দেখেন তাই পায়রাগুলোর পা লাল হয়ে গেছে। তো এটা মাদি হবে না কি নর হবে বোঝাই যাচ্ছে না, দুটোই চুপচাপ থাকে। তো দেখি দুটোই হলে নর হবে, নয় দুটোই হলে মাদি হবে। কারণ এদের এরকম ব্লাড লাইনে আছে যে দুটো করে বাচ্চা নর হয়, দুটো করে বাচ্চা মাদি হয়। আর একটা হলো এই যে ম্যাড্রাস বাচ্চাটা, আর আমার এই যে ম্যাড্রাস বাচ্চাটা হলো এর বাচ্চা। এই সাদা পায়রাটার বাচ্চা হলো ওই কালো বাচ্চাটা এটা। তো সাদা পায়রার সাথে আবলুক পায়রা জোড়া দিয়ে এই বাচ্চা বেরিয়েছে। তো এদের নজর প্রচুর, মানে এই যে ওই বাচ্চাটা আর সাদা বাচ্চাগুলো কী হয়, সাদা বাচ্চা কিন্তু এতটা নজর যে আমার অন্য পায়রা ছাড়লে কী হয়, ওই পায়রা কিন্তু 6 দিন 7 দিন পরও চলে আসে, কিন্তু আসে মানে 6 দিন 7 দিন পর আসে মাথা ফাথা খারাপ করে। পায়রার পিছনে সবসময় পড়ে থাকতে হয় ওই পায়রা যদি ছাড়ি। ওই যে ওই পাশে যে কালো বাচ্চাটা, আর সাদা বাচ্চা কিন্তু যেদিন ছাড়বো সেদিনই চলে আসবে। পায়রা ভারী থাক আর যাই থাক, মানে এর মধ্যে এতটাই নজর ক্ষমতা আছে, মানে বাড়ি ছেড়ে সহজে যেতে চায় না। যদি একটু দূরে বেরিয়ে যায় ও পায়রা আরামে বাড়ি চলে আসে, মানে নজর খুবই ভালো। তো আমি এই 3টে বাচ্চা আজকে একসাথে ছেড়ে দেবো। সাথে দুটো পায়রা আমি ছেড়ে রেখেছি যাতে মানে পায়রাগুলো ব্যালেন্সে থাকে। ওরা জাস্ট দেখবে যে এইখান থেকে উড়েছি, তো এখানেই নামতে হবে। তো 3টে পায়রা আমি এই যে খোপটা খুলে দিয়েছি। তো এদের আমি এই খোপে আমি 6-7 দিনের মতো রেখেছিলাম পায়রাগুলোকে। তো ওরা এমনিও এলাকাটা দেখে নিয়েছে। তো আজকে এই প্রথম দিন ছাড়ছি 3টে পায়রা একসাথে। আর ওই যে দুটো পায়রা আমি বাইরে ছেড়ে দিয়েছি যাতে এরা এর সাথে ঘোরাঘুরি করতে পারে। আর এখন বাজে প্রায় 1টা, কারণ তারপরের দিন আমার কাজ ছুটি আছে, যার কারণে আমি এই পায়রাগুলোকে ছাড়লাম যাতে আজকেও যদি না আসে তাহলে আবার পরের দিন চলে আসবে। কারণ যে 3টে পায়রা ছেড়েছি এই কালো পায়রাটা একটু মানে নিয়ে চাপ আছে, কারণ এই পায়রা 6 দিন 7 দিন পরও আসে, আর সাদাগুলো একদিনেই চলে আসবে। তো এই সাদা পায়রার উপর পুরো ভরসা আছে, কারণ এই পায়রা আগেও আমি বাচ্চা করে এরকম করেছি, মানে বাড়ি ছেড়ে যেতে চায় না পায়রা সহজে। এই পায়রা কী করে উড়ে দূরে চলে যায়, অনেক দূরে চলে যায়, মানে বাড়ির থেকে অনেক দূরে চলে যাবে, তারপরে আবার আস্তে আস্তে মানে ঘুরে বেড়াবে এলাকা, তারপরে যেই দেখবে মানে নিজের বাড়ি তখন আবার চলে আসবে। তো এই দেখেন এই সাদা পায়রাটা উড়ে গেল ছাড়ার সাথে সাথে। এই দেখেন পায়রাটা উড়ে গেল, এই একটা বাচ্চা উড়ে গেল। তো আর একটা বাচ্চা আমি ছেড়ে দিচ্ছি, নয় এদের পা পুরো পুড়ে যাবে। এত গরম এইখানটা আজকে দিনে, প্রচুর গরম। এই দেখেন সাদা বাচ্চারা ওখানে গেছে বসেও পড়লো, মানে কতটা দেখেন নজর। 2-3 রাউন্ড মেরেই পায়রা বসে পড়লো। এই দেখেন এটাও এসে এখানে বসে পড়লো, মানে এই পায়রা কি বাড়ি ছেড়ে যেতে চায় না সহজে, আমি দেখেছি। আর যখন উড়বে প্রচুর ডিপে চলে যাবে, ডিপে গিয়ে ওড়ে এই কালাঙ্কা বাচ্চা। কিন্তু এর সাথে ম্যাড্রাস পাঞ্চ করা আছে, কিন্তু তাও পায়রা মানে ম্যাড্রাসটার ডানা সরু বলে এ পায়রা উপরে গিয়ে ওড়ে, কিন্তু নিচে ওড়ে আবার লংয়েও দৌড়ায়। কারণ কালাঙ্কা পায়রায় যে এর ব্লাড লাইনটা মাদিটা, এর উড়ানাগুলো উপরে গিয়ে উড়বে, কিন্তু নটটা হলো নিচেই উড়বে। কিন্তু আমি এমনভাবে জোড়া দিয়েছি উপরেও উড়বে নিচেও উড়বে, ব্যালেন্স করে উড়বে। আর ওই যে জিরিয়ে বাচ্চাটা ও ওখানে গিয়ে বসে পড়েছে। তো 3টে বাচ্চা আমি ছেড়ে দিলাম, এরকম এরা ছাড়া থাকবে একটুখানি। তো আগে আমি এই পায়রাগুলোকে 10 দিন না 6 দিনের মতো খাঁচায় রেখেছিলাম, একদিন পর পর। তো আজকে এখানটা প্রচুর গরম, তো ভাবলাম একটার সময় ছেড়ে দিই, যদি আজকে না আসে তাহলে কালকে আবার চলে আসবে। তো পায়রা আমার 3টেই চলে এসেছিলো, মানে 3টেই 2-3 বার উড়েছিল, কিন্তু এত গরম আমি ভিডিও করতে পারছি না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এখানে এসে এখন খোটাখুটি করে খাওয়া খাওয়ি করছে দেখেন। তো যেসব পায়রার নজর খারাপ সেসব পায়রাকে এরকম ধাওয়া দিলে কিন্তু বিপদ আছে, মানে পায়রা বেরিয়ে চলে যাবে। তো আমার এই পায়রার নজর ভালো বলে আমি এদের চাচ্ছি যে মানে 2-3 রাউন্ড মারুক উপরে। তো 2-3 রাউন্ড মেরে আমার বাড়িতেই চলে এসছে, পায়রা দূরে যাচ্ছে না। তো দেখে খুবই ভালো লাগলো, যার কারণে আর পায়রাকে আমি ধাওয়া ঠাওয়া করলাম না। ওই 3টে অবধি আমি পায়রা এরকম রেখেছিলাম, তার মধ্যে একটা পায়রা আমার ঢুকে গেছিলো সাদা পায়রা, আর বাদবাকি দুটো ওই উপরে বসে উড়াউড়ি করছে, উড়ে যাচ্ছে আবার আসছে। তো এইভাবেই আমি দুটো পায়রা ছেড়ে রেখে দিয়েছিলাম, ওরা সেট হয়ে গেছে। আর পায়রা যদি দূরেও চলে যায় ও পায়রা আরামে চলে আসবে, কোনো এই পায়রা নিয়ে কোনো চাপ নেই। তো এই পায়রা আমার সেট হয়ে গেছে 3টে পায়রাই। তো আমি কালো বাচ্চাটা ভেবেছিলাম বেচে দেবো, তো ওর কালারটা আমার অতটা পছন্দ হচ্ছিলো না পায়রাটা, কিন্তু চোখে কালো দানা আছে। এই যে এর বোন, এই পায়রাটাকে আমি উড়িয়েছিলাম 5 ঘন্টার মতো উড়েছিল, কিন্তু আমি সেভাবে মানে উড়ানটা দেখাতেই পারিনি, যার কারণে বাজ পাখিতে অ্যাটাক করেছে, তারপরে বৃষ্টিতে ভিজে গেছে, অনেক কিছু হয়েছে পায়রাগুলো ওড়ানোর সময়। তো যেদিন এখন তো এত বাজ পাখি হয়েছে, মানে সকালবেলা একটু উড়ালেই পায়রাকে বাজ পাখিতে ফেলে দিচ্ছে নিচে। এখন বাজ পাখিটা কী করবে, পায়রা মানে খেতে পাচ্ছে না বলে কেউ পায়রা উড়াচ্ছে না। তো পায়রা খেতে না পেরে চামচিকিকে ধাওয়া করছে, বিকেলবেলা প্রতিদিন চামচিকিকে ধাওয়া করছে। আর দেখেন এই একটা কালাঙ্কা বাচ্চা, ও কী করলো, ও দেখলাম ওদের থেকে আলাদা হয়ে নিচে চলে এলো, ও
ওরা দুজন উপরে আছে, তো এই বাচ্চাটা নিচে চলে এলো। তো এই বাচ্চাটাকে আমি ভাবলাম ধরে ঢুকিয়ে দিই। তো যখন ও নিজে থেকে বাইরে থেকে মানে ঢোকার চেষ্টা করছে, তো আমি একে ভাবলাম একে ঢুকিয়ে দিই, কারণ একটু ভারী আছে বডিটা। তো তাও 2-3 রাউন্ড মেরেছে ছাদের উপরে, মেরেই এরা ছাদেই নেমে যায়, মানে যেখানে থেকে ওড়ে সেখানেই নামার চেষ্টা করে সাথে সাথেই। অন্য পায়রা দূরে চলে গেল। এই পায়রা এই কালাঙ্কা ব্লাড লাইনের পায়রা, আগে একটা ছিল, আরও একটা ছিল, বিক্রি করে দিয়েছি। মানে উড়ান খুবই সুন্দর, বিন পরে এই পায়রা আগে একটা ছিল 4 ঘন্টা উড়ে গেছিলো বিন পরে, তারপরে পায়রাটাকে বাজ পাখিতে মেরে একদম ফাটিয়ে দিয়েছিলো। তো আগে অনেক ভিডিও দিয়েছিলাম ওই পায়রাটার। তারপরে ওটা এখন আমার বন্ধুর বাড়িতে আছে, তার বাড়িরও বাচ্চা সেম, মানে বাড়ির একটাও বাচ্চা মানে পালায়নি, একটা উড়িয়েছে, মানে পায়রা উড়ে বহুত হাইট নিয়ে নিছে, তারপরে দূরে চলে গেছে, তারপরে পরে আবার কিন্তু পায়রা চলে এসছে। মানে এতটাই জঙ্গল যেখানে পায়রা নামা অসম্ভব, তাও কিন্তু পায়রা অনেক দূর থেকে বেরিয়ে গেছিলো, তারপরেও পায়রা চলে এসছে। তো এই কালাঙ্কা ব্লাড লাইনে মানে প্রচুর ওড়ানো আছে, পায়রার নজরও খুব ভালো। আর যার কাছ থেকে আমি নিয়েছিলাম সে বলেছিল যে পায়রাগুলো রাতের বেলা নামতো, মানে সন্ধ্যে 7টা এরকম টাইমে পায়রা নেমে যাচ্ছিলো। তো ওই কারণেই আমি পায়রাটাকে দেখেই, মানে তার কাছে তো আমি অন্য পায়রা চেয়েছিলাম বা তার বাচ্চা চেয়েছিলাম, সে আমাকে ডাইরেক্ট ধাড়ি দিয়ে দিয়েছিলো। তো ওই ধাড়িটা দিয়ে আমি নটটাকে এখানে যদি দেখাচ্ছি, এই যে না না এইটা না, এই ওই যে ওই পাশে যে মুন্ডু সাদাটা, যা এখানে তো ভিডিওটা করলাম না, ভয়েসটা আমি পরে বসালাম। তো এখানে আমি পায়রাগুলো ছাড়লাম যাতে ওই পায়রাগুলো নেমে যাক, এতটা গরম এখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। আমি ভাবলাম পায়রাগুলোকে ঢুকিয়ে দিই ঘরের ভিতর। তো ওই পায়রাগুলো উপর থেকে নামছিল না, উড়াউড়ি করছিল ওরকমভাবে। ওই যে বসে আছে দুটো আরও, ওখানে আর একটা ছেলে পায়রা বসে আছে। তো এখানে বসে আছে আরও ভালো হবে, কারণ পায়রাটা ভালো করে এরিয়াটা চিনে নিচ্ছে। আর এই পায়রা যাবেও না, আমি এই পায়রাও উড়াবো, কিন্তু আর ওড়াতেও ইচ্ছা করছে না, এত বাজ পাখি উৎপাত করছে। মানে এই এত গরম তার মধ্যেও পায়রাগুলোকে অ্যাটাক করছে, আর সেভাবে তো ওড়ানোর টাইমও পাই না। 4-5টা পায়রা হলে উড়িয়ে মজা পাওয়া যায়, দুটো পায়রা উড়াতাম, যে দুটো নতুন সেট করেছিলাম, এখন 5টা হয়ে যাবে টোটাল। কিন্তু উড়াতে ইচ্ছা করলেও উড়াতে ইচ্ছা হয় না, কারণ শীতে আমি পায়রা উড়াই না, মানে গরমেই যা উড়াই, কাজ ছুটি হয়েছিল তখনই উড়িয়েছিলাম, তাও ভিডিও করে দেখিয়েছিলাম যে কীভাবে উড়িয়েছিলাম। তো অনেকের অনেক হেল্প হয়েছিল, কারণ অনেকের পায়রা ভালো উড়েছিল এই জল ফল খাইয়ে। আরও এই যে শীত আসছে, শীতেও বলে দেবো যে কীভাবে ঠান্ডা জল গরম জল বানাবেন। তো এ দেখেন পায়রাটা উপরে বসে উড়াউড়ি করছে। এই যে বাচ্চা পায়রাটা 2টোর সময় পায়রাগুলো নেমেছিল, কিন্তু ঘরে ঢুকছিল না। ওই যে আরও পায়রা আমি ছেড়েছিলাম যাতে পায়রাগুলো নেমে যায়। এ দেখেন এখনও ওর উপর বসে আছে, ওখান থেকে উড়ছে, উড়ে 1-2 রাউন্ড মেরে আবার বসে পড়ছে ওইখানে। তারপরে নিচে এসেছিলো, আমি আবার ভিডিও করছিলাম পায়রাটাকে, অন্য একটা ভিডিও বানাচ্ছিলাম, দেখলাম ওই পায়রাটা আবার উড়ে বেরিয়ে গেল। এই যে বাচ্চাটা আবার নিচে এসছে, এই যে আবার উপরে উঠে গেল, ওখানে ওরম নিচে উপরে ওরম করতেই ছিল, আবার উপরে চলে গেল। আর মাঝে মধ্যে কাটিয়ে কুটিয়ে উড়ে যাচ্ছে আবার